শিং দিবে, শিংগুতা মারবে মনে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি বিশেষ একটা জায়গায়, সেটা হচ্ছে যে একটা গরুর এগ্রোতে। তো চলুন দেখি যে কোন এগ্রোতে আসছি। তো আমি চলে আসি আমার বাসার পাশে এশিয়ান এগ্রোতে। এটা প্রতি বছর এখানে বসে আল্লাহর রহমতে। তো এইবার বসছে যে অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে। দেখুন কত সুন্দর গরু দেখা যাচ্ছে, কঙ্করাজ। এর পাশে আছে যে টকটকে লাল কালারের একটা বিশাল আকৃতি গরু। দেখুন এর পাশেও আছে কালো চান, ওইটাই বের করবে একটু পরে। তো আজকে আমি আমার খামারের ভিডিও দেখাবো যে এশিয়ান এগ্রোর ভিডিও। আমাদের এলাকার পাশেই টেক্সটাইল গেটে এশিয়ান এগ্রোটা প্রতি বছর বসে। তো গতকালকে থেকে শুরু হয়েছে। তো এবার অনেক মাশাল্লাহ বড় বড় গরু নিয়ে আসছে। তো আমি দেখবো, এখন আপনাদেরকে দেখাবো কী কী গরু উঠছে। এই যে দেখুন কত সুন্দর গরু মাশাল্লাহ, হোয়াইট কালার। ওইদিকে সব গরু সাজায় রাখছে। বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছে, এখানে সাজায় গোছায় রাখছে সবগুলা। আলো এখনও জ্বালায় নেই। দেখুন এটা একবার নেপালি, কত সুন্দর। তো প্রতি বছর আমি এখানে আসি। এগুলা শিংগুলা দেখুন, অনেকগুলো বসে বসে আছে। তো এখানে সবগুলো বড় বড় গরু দেখা যাচ্ছে, ছোট গরু এবার আনে নাই, ইনশাল্লাহ আনবে। এখন মাত্র শুরু হয়েছে 2 দিনের জন্য, মানে 2 দিন হয়েছে শুরু হয়েছে। তো দেখা যাক কি হয়। তো আরও গরু আছে, দেখাই আপনাদেরকে। এই গরু নিয়ে গরুর র্যাম শো আছে। তো এই ভিডিওটাও আমি করছি, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো দেখছেনই, যারা নতুন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর এই যে দেখুন কঙ্করাজ গরু ওইখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। সিরিয়ালভাবে সারিবদ্ধভাবে ছোট গরুগুলো এখানেই বেঁধে রাখছে। তো এখানে দেখতে পাইতেছেন 2-1টা গরু দাঁড়ানো আর সবগুলো বসা। তো এখানে বড় গরুর পাশাপাশি ছোট গরুও পাবেন। ছোট গরুগুলো একটু ভিতরে রাখে। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালারের গরুগুলা। আর ফুটফুটে কালার যেগুলো আছে ওগুলো তো আল্লাহর মধ্যে সুন্দরী, আর লাল কালারগুলা বেশি সুন্দর। প্রথমে যেগুলো দেখতে পাইছেন ওগুলো বড় সাইজের গরু। আর এই দিক দিয়ে শুরুতে পিছনের সাইডে যেগুলো আছে ওগুলো ছোট সাইজের গরুগুলো এখানে বেঁধে রাখছে। আমার ভুল ধারণা ছিল যে গতকালকে আনে নাই, আজকে আনবে। দেখতেছি যে এখন আনা হয়ে গেছে। এই যে দেখুন এখানে লাল কালারের কত সুন্দর একটা গরু আছে মাশাল্লাহ। এই যে দেখুন একটা গরু তো কীভাবে শুয়ে আছে, খুবই রিল্যাক্সভাবে শুয়ে আছে। এইখানে দেখুন সবগুলো ছড়াই ছিটে বেঁধে রাখছে। এখনও লাইটটা লাগানো হয়নি, আর বাইরে অন্ধকার বেশি, মানে বৃষ্টির মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সেজন্য অন্ধকার দেখা যাচ্ছে। তারপরেও যথেষ্ট চেষ্টা করতেছি দেখানোর জন্য আপনাদেরকে। এই এগ্রোটা শুরু হয়েছে গতকালকে 17 মেতে, আজকে 18 মে। তো আমি আজকে দেখতে আসছি। গতকালকে গেছিলাম, গতকালকে তখন ওপেন হয় নাই, সেজন্য। একটা গরু দেখতে পারবেন কতটা সুন্দর, লালের মধ্যে সাদা সাদা চিত্রা রঙের। এইসব গরুগুলো আমার কাছে অনেক পছন্দ হয়। আমি অনুমান করে দেখলাম এখানে 300 থেকে 400 গরু হবে। তো এখানে ছিল যে টোটাল 4 সাইডের মধ্যে বড় গরু, মাঝারি গরু এবং ছোট গরু ছিল। তো এক সাইড আমি দেখাচ্ছি। প্রথমে যেটা দেখাইছিলাম ওইটা হচ্ছে যে প্রথমে মেইন রোডে যে ঢুকার রাস্তাটা ছিল ওই দিক দিয়ে ঢুকতে পারবেন। আবার যারা টেক্সটাইল গেটে বাইজিৎ থানায় এদিকে আশেপাশে থাকেন তারা অবশ্যই চিনবেন, চন্দননগর দিয়ে একটা রোড আছে, ওই দিক দিয়েও যাইতে পারবেন আল্লাহর রহমতে। বিশেষ করে আমি গেছি যে গরুগুলো দেখার জন্য, কিভাবে লালন পালন করে এবং খাবার দাবার কিভাবে খাওয়ায় সেটা জানার জন্য। তো ওইটা আমি জানছি আল্লাহর রহমতে। অন্য সেটে চলে যাই। এই গরুটা দেখুন আপনারা একবার, এটার সম্পূর্ণ বডি হচ্ছে লাল এবং শিং নাই। আমি সামনে দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন একবারে শিং নাই, শিং ছাড়া। এইবারের গরুগুলো একবারে ইউনিক। ওই গরুটা শিং নাই, আর এই গরুটা শিং দেখুন সুচালো টাইপের। আর এইখানে দেখুন বড় সেট যেটা আছে ওইটা খুবই সুন্দরভাবে সাজাইছে। 2 পাশে রাস্তা আছে দেখার জন্য। আল্লাহর মতে ভবিষ্যতে যদি কোনোদিন সামর্থ্য হয় ইনশাল্লাহ গরু লালন পালন করব। এরকম বড় একটা এগ্রো দেওয়ার স্বপ্ন আছে আমার ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না ইনশাল্লাহ। তো এখানে ভিডিও করতে গেছিলাম আর আমার এক সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে গেছে। তো ও কিছু তথ্য নিছে। যাচ্ছি, চলো। ঠিক আছে। ও আমাকে বলতেছে ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়ি সেটা শেখানোর জন্য। তো এই যে দেখুন কত সুন্দর গরুটা বসে আছে, একবার মোটা তাজা। আর ওইখানে দেখুন একটা গরু দাঁড়ায় আছে। কালোর মধ্যে সাদা রঙের যে গরুগুলো থাকে ওগুলো খুবই কিউট হয়। এই যে দেখুন এদের শিংগুলো খুবই লম্বা। এখানে শাহিয়াল আছে, কঙ্করাজ আছে, তারপরে ব্রিটিশ আছে, দেশাল আছে, ব্রাহ্মা আছে, আরও বিভিন্ন জাতের গরু আছে। এই গরুটা দেখুন, এই গরুটা হচ্ছে যে ইউনিক কালার, একবারে লাল চামড়ার মধ্যে ফুটফুটে সাদা রঙের, কিন্তু শিংগুলো হচ্ছে যে পিছে। আর এটা নেপালি গরু।
আপনারা যদি যান তাহলে প্রথমে ঢুকতেই এই গরুটা দেখতে পারবেন। এই গরুটা বসে আছে, আমি উঠাইতে পারি নাই, উঠাইলে তো অনেক লম্বা দেখা যেত। আর এই যে দেখুন এই গরুটাকে একটু পর বের করবে, বের করে র্যামশো করাবে, মানে হাঁটাবে। মোট কথা এটাকে দেখার জন্য আসছে। তা আমি এদিক দিয়ে এটাকে ভিডিও করতে করতে বের হয়ে গেছি। আর যেটাকে বের করবে তার নাম দিছে কালাচান, আর আমার তরফ থেকে এটার নাম দিছি সাদা চান। আমি প্রথমে ভাবতাম যে এগুলো বিদেশ থেকে আসতো, দেখি যে এখন দেশেও লালন পালন হচ্ছে। এইটার নাম হচ্ছে কঙ্করাজ। এইটার শিংগুলো অনেক লম্বা হয় এবং মোটা হয়, আর শিংগুলো হয় যে 7 থেকে 8 ফুট লম্বা হয়। দেখুন এটা কত সুন্দর করে দাঁড়ায় আছে, এটাকে তো আমি ভিডিও করা শেষই হচ্ছে না। ওই যে দেখুন কালাচানকে বের করে ফেলছে, কত সুন্দর করে হাঁটাচ্ছে। গরুটা সামনাসামনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কত বড় গরু। আমি তো ভিডিওর মধ্যে দেখাচ্ছি, হয়তো বা ছোটো দেখা যাইতে পারে, কিন্তু গরুগুলা খুবই বড় বড় সাইজের। যেগুলো ছোট সাইজের ওগুলো তো পিছনের দিক দিয়ে ছিল। বিগত 1 মাস ধরে এটা সাজাচ্ছে, সাজানোর পর গতকালকে গরু উঠাইছে। গরুটাকে ধরে রাখতে পারতেছে না, 2 থেকে 3 জন ধরে রাখছে। এটা যে জিদি সেটা বুঝে যাচ্ছে। তো কালাচানকে দেখানো শেষ হয়ে গেছে, আবার নিয়ে বেঁধে রাখছে। তো আমি এদিক দিয়ে আবার চলে আসছি। এখানে আরও বড় কিছু গরু দেখতে পাইছি লাল রঙের। গতবারও আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা গরু ছিল এখানে, ওইটা বিক্রি হয়ে গেছে। গতবারের একটা গরুও দেখতে পাইনি এখানে। এ থেকে বোঝা যায় যে এখান থেকে গরুগুলা সেল হয়ে যায় এবং অনেক সুন্দর সুন্দরভাবে এগুলা লালন পালন হচ্ছে। আবার অনেকে বুকিং করে রাখতেছে, ঈদের আগের দিন নেবে, নয়তো বা ঈদের দিন নেবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা জিনিস লালন পালন করতেছে ওইটার ধারণা নেওয়া এবং এক্সপিরিয়েন্স নেওয়া, কতটা সুন্দরভাবে কতটা এক্সক্লুসিভভাবে এগুলা লালন পালন করে। আর গত কয়েক মাস আগেও চট্টগ্রামের মধ্যে ক্যাটেল এক্সপো মানে গরুর র্যামশো হয়ে গেছে, ওইখানেও গিয়েছিলাম আমি। ওইখানে অনেক সুন্দর সুন্দর অ্যাগ্রো জয়েন হয়েছিল। বেশিরভাগ গরুই বসেছিল, কারণ হচ্ছে যে প্রদর্শনী আজকে থেকে শুরু হয়েছে। গরু বেশি দেখা হচ্ছিল না, সবগুলা টায়ার্ড ছিল, বসে বসে রেস্ট করতেছিল। গতকাল রাতের মধ্যে আনা হয়েছিল মনে হয় এখানে, আর আমি সেটা জিজ্ঞেস করতে পারি নাই, সময় ছিল না সেজন্য। আর এখানে দেখুন সবগুলো সিরিয়ালভাবে দাঁড়ায় আছে, বসে আছে। আরেকটা গরু দেখাবো, খুবই ইউনিক, খুবই সুন্দর। এটার রংটা আমার কাছে অনেক ভালো লাগছে। এগুলো দেখতে গিয়ে মন জুড়ে গেছে এবং অনেক ভালো লাগছে আমার। এই যে দেখুন এই গরুটা কত সুন্দর কালার, চিত্রা রঙের কালার, ডিফারেন্ট রঙের কালার, সেই জন্য বলতেছি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এগুলো হচ্ছে যে মাঝারি সাইজের, ছোট সাইজেরগুলো তো দেখাইছিলাম মাঝখানে, এগুলো হচ্ছে যে মাঝারি সাইজের। তো এই যে দেখুন এর পাশে একটা গরু বসে আছে, আলাদা করে বেঁধে রাখছে, লাল রঙের হোয়াইট রঙের মিক্স করা। গরুটাকে একটু ভালো করে দেখুন, অনেক ভালো লাগবে আপনাদের। বসে বসে খাবার খাচ্ছে, ওইদিকে জায়গা ছিল না, সেই জন্য এখানে বাঁধা হয়েছে ওকে। আরও সামনে গরু আনা হবে, কারণ হচ্ছে যে এখনই শেষ না, আজকে থেকে শুরু হয়েছে সেজন্য। এই যে দেখুন ছোট গরুর গোয়ালটা। এখন আমি চলে যাব বাসার দিকে। আপনাদের গরু কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ, এবং জানাবেন কোন গরুটা সবচেয়ে সুন্দর এবং ভালো। যেতে যেতে ছোট সাইজের গরুগুলা ভালো মতো দেখাই যায়, আর বড় গরুগুলো তো ওইদিকে বসে আছে। দেখুন এখানে 3টা গরু আছে, লম্বা লম্বা বলদ গরু। তো ইনশাল্লাহ এখানে আবারও আসা হবে, কারণ হচ্ছে যে এটা আমার এলাকার পাশে, তো আমি হেঁটে হেঁটেও চলে আসতে পারবো ইনশাল্লাহ। আবারও সামনে ভিডিও দিব আপনাদেরকে, যদি এখান থেকে গরু বিক্রি হয়ে যায় এবং নতুন গরু আসলে দেখাবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই। আমার কাছে অনেক সুন্দর লাগছে কঙ্করাজ গরুটা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই তো আছে, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।